নমস্কার বন্ধুরা, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু লাইফ প্র্যাকটিক্যালি। হ্যাঁ, কাজের সূত্রেই এসেছিলাম আবার সেই পাহাড়। বুঝতেই পারছেন এই জঙ্গল দেখে, ঠিক ধরেছেন, শিলিগুড়িতে এসেছিলাম। এখান থেকে আমার জার্নি হচ্ছে পাহাড়ের দিকে। হ্যাঁ, কাজের সূত্রেই এসেছিলাম শিলিগুড়ি। তা এখান থেকে আমার নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে কালিম্পং, কারণ কালিম্পংয়েই এবার আমার কাজ ছিল। বুঝতেই পারছেন, সেবকের রেল লাইন আমরা ক্রস করলাম, তিস্তার পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমার আজকের এই ব্লগে আমি দেখাবো যে কালিম্পংয়ে কোথায় ছিলাম, কারণ পাহাড় মানে সবই সুন্দর। আমরা সেবক কালীবাড়ি ক্রস করে যাচ্ছি, কিন্তু সময়ের অভাবে আমরা দাঁড়াতে পারিনি। যেহেতু ট্রেন থেকে নেমেই আমরা গাড়ি ধরে নিয়েছিলাম, প্রেশার ছিল যে একটা টাইমের মধ্যে পৌঁছাতে হবে কালিম্পং। তা ব্রেকফাস্ট হয়নি, আমরা দাঁড়িয়েছি অভিনয়, খুব সুন্দর রেস্টুরেন্ট। আপনারা কিন্তু এখানে ব্রেকফাস্ট করতেই পারেন। আমরা তিস্তা ব্রিজ ক্রস করে এবার কালিম্পংয়ের দিকে ওঠার পালা। আমার না পাহাড় মানে শিলিগুড়ি আসলে যে পাহাড়ে যাব না এটা হতে পারে না। তা যখন পাহাড়েই কাজ থাকে তখন তো আর মনকে ধরে রাখতে পারি না। হ্যাঁ, এবারে আমার থাকার জায়গা ছিল সার্কিট হাউস কালিম্পং, এবং এটা হচ্ছে দূরপিন। আপনাদের দূরপিনের পুরো অঞ্চলটা ঘুরিয়ে দেখাবো। প্রথমে দেখুন সার্কিট হাউস, একটা বিশাল এরিয়া নিয়ে এই সার্কিট হাউস। বিভিন্ন স্টেপে স্টেপে কটেজ এবং বাংলোগুলো করা রয়েছে। সার্কিট হাউসের পাহারায় রয়েছে। এরপরে দেখুন এই কটেজগুলো আপনাদের আমি পরে দেখাবো, এগুলো নিচের দিকে কটেজ। তা আমাদের ভাগ্যে পড়েছিল ওপর দিকে একটা বাংলো। চলুন কোন জায়গায় ছিলাম সেটা দেখাই। পাহাড় মানেই ফুল, খুব সুন্দরভাবে সাজানো এই পুরো জায়গাটা। আর পাহাড়ে এসে আপনি যেখানেই থাকুন খুবই ভালো লাগে। নিচে কিন্তু গল্ফ কোর্স, কালিম্পংয়ের গল্ফ কোর্স যেটাকে বলা হয়, সবাই যারা দেখতে আসে সাইট সিইংয়ে, সেটা হচ্ছে ঠিক এই সার্কিট হাউসের নিচে। চলুন যে বাংলোটায় আমরা ছিলাম সেটা দেখাই। ঢোকার মুখেই দুদিকে দুটো বসার জায়গা রয়েছে। এরপরে এই যে গ্রাউন্ডটা দেখছেন, ওপরে একটা ঝাড় লণ্ঠন যেটা রয়েছে, বা ঝাড় বাতি বলতে পারেন, এটা হচ্ছে ডাইনিং রুম। এবং দেখুন ওখান থেকেও দরজা দিয়ে আপনি বাইরে বেরোতে পারেন। আর এখানে হচ্ছে প্যাসেজ, এখানে দুটো রুম রয়েছে। তা আমরা তিনজন ছিলাম, আমরা দুটো রুম নিয়েছিলাম। আমাদের রুমের নাম ছিল হচ্ছে চেল নদীর নামে হচ্ছে এই রুমটা। পুরো উডেন ফিনিশ ওয়াল অ্যান্ড আপনি যদি এর ফ্লোর দেখেন, এখানে কিন্তু আপনার এদের রুম হিটার দিয়ে গেছে, বা ফায়ার প্লেসও রয়েছে। জানলা দিয়ে বাইরের বাগান বা আদার্স যে রুমগুলো সেগুলোও দেখা যাচ্ছে। একটা বিশাল এলসিডি রয়েছে। আমাদের অবশ্য এলসিডি দেখার, টিভি দেখার টাইম হয়নি, অফিসের কাজে আসতে যা হয়। দুটো বসার জায়গা রয়েছে, টি টেবিল রয়েছে। এদিকে জানলাও কিন্তু আপনি যদি কার্টেন সরান তাহলে দেখবেন পুরো নিচের অংশ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বাইরে অংশ বাংলো। এখানে আমরা তো গাড়ি নিয়ে এসেছিলাম প্রথমে, তারপর আমরা গাড়ি ছেড়ে দিয়েছিলাম। তারপরে যখন আমরা বাইরে বেরিয়েছি কাজের সূত্রে, সেখানে কিন্তু এখান থেকে এই যেখানে এটা মিলিটারি এরিয়া, এখান থেকে গাড়ি আসে। আপনি এখান থেকে কালিম্পংয়ে যেতে গেলে 20 রুপিস পার হেড লাগে। এটা রাত্রেবেলার ভিউ, এটা সার্কিট হাউস কালিম্পং। আমরা প্রায় তখন রাত্রি 10টা বাজে। তা দুজনে মিলে আমরা প্ল্যান করলাম, চলো মিলিটারি এরিয়া যেটা রয়েছে ওখানে একটু ঘুরে দেখি। ঠান্ডা ছিলই ভালো। তা বুঝতেই পাচ্ছেন একদম চুপচাপ
শুধু আমরা আর রাস্তার লাইট, সুন্দর এরিয়া। এখানে কিন্তু একটা ভালো পেস্ট্রির দোকান রয়েছে। পরের দিন সকালবেলা এই কালিম্পং সার্কিট হাউসের একটু আগে কিছুটা হেঁটে আসলে একটা শিব মন্দির পড়ে। এটা হচ্ছে সেই শিব মন্দির। এখান থেকেও নিচের ভিউ কিন্তু খুব সুন্দর। এই শিব মন্দির দেখে আমরা হাঁটতে হাঁটতেই এসেছিলাম। আমরা মর্গান হাউসে ঢুকতে চাই, তখন ওখান থেকে প্রথমে কিন্তু এন্ট্রিতে কিন্তু রেস্ট্রিকশন আছে, কিন্তু যেহেতু আমরা সার্কিট হাউসে ছিলাম তা ওখান থেকে আমাদের আর কোনো বাধা দিল না। আপনারা কিন্তু মর্গান হাউসে থাকতে পারেন। যদি ভাবেন যে কালিম্পংয়ে এসে একটা সুন্দর জায়গায় থাকবেন, নিস্তব্ধ জায়গায় থাকবেন, আপনাকে ডিস্টার্ব করা কেউ থাকবে না, আপনারা এই মর্গান হাউসে থাকতে পারেন, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে রয়েছে। এটা হচ্ছে সাহেবের ঘর, এখন তার মেনটেন্যান্স নেই। আর এটা হচ্ছে মর্গান হাউসের চারিদিক। আমি রুম দেখাতে পারলাম না, কারণ এদের যে রুম ছিল সেই সব কটা রুমই কিন্তু ট্যুরিস্ট ছিল, সেই সময় বুক ছিল। তো এরপর সারাদিনের কাজ সেরে বিকেলবেলা আমরা এসেছিলাম দূরবীন ভিউ পয়েন্ট, আমাদের সার্কিট হাউস থেকে কাছেই একদম। তা এখানে কিন্তু যারা ট্যুরিস্ট তারা কিন্তু আসেন সানরাইজ দেখার জন্য, কারণ এখানে 360 ডিগ্রি ভিউ পাবেন এবং আপনাদের সাইট সিইংয়ের মধ্যেই এগুলো থাকবে। আমরা যেহেতু বিকেলবেলা এসেছি এবং তার কোনো প্রশ্নই নেই, এবং এটাকে সুইসাইড পয়েন্টও বলে অনেকে, যেহেতু খাদ নেমে গেছে এখান থেকে নিচের দিকে। এরপরে আমাদের দ্রষ্টব্য ছিল হচ্ছে দূরবীন মনিস্ট্রি। যারা কালিম্পংয়ে আসছেন সাইট সিইংয়ের জন্য, যেরকম ডেলো থাকে সেরকম এদিকটাও কিন্তু থাকে, গল্ফ কোর্স, দূরবীন মনিস্ট্রি, দূরবীন ভিউ পয়েন্ট, এগুলো কিন্তু পুরোটাই থাকে। এই মনিস্ট্রি আমি এসেছিলাম 1994-এ, তার মানে 30 বছর আগে। তারপরে আবার এই আসলাম। এই মনিস্ট্রিটাও কিন্তু বড় মনিস্ট্রি। এখানে দেখুন চোরতেন যেগুলো বলা হয় সেগুলো করা আছে, এবং নিচে একটা প্লেগ্রাউন্ড, এটাকে কিন্তু হেলিপ্যাড হিসাবেও কিন্তু ইউজ করা হয়। মনিস্ট্রিতে আসলে আমরা সাধারণত সবাই এখানে যে চক্র, ধর্মচক্র, এগুলোকে ঘোরাতে থাকি। এটা মনিস্ট্রির ভেতরের অংশ। এখানে তখন প্রার্থনা চলছিল। আমরা সন্ধ্যেবেলায় যেহেতু এসেছিলাম। এবার পরের দিন আমাদের এখান থেকে বেরোনোর পালা। বুঝতেই পাচ্ছেন যে কালিম্পংয়ে এসছি কিন্তু একটুও মেঘ দেখবো না, ঠিক সেই জন্যই এই ভিউটা তোলা। এগুলো হচ্ছে বলছিলাম নিচের যে কটেজগুলো, সেই কটেজগুলোর ছবি। এবং পাহাড় আমার এত ভালো লাগে কেন বলুন তো, এই ফুল, বিভিন্ন ধরনের ফুল এখানে হয়ে থাকে। আপনি রাস্তার ধারে দেখবেন যেগুলো অচেনা অজানা গাছ, সেখানেও কিন্তু প্রচুর ফুল। দেখুন ওপরে কিন্তু মেঘ চলে এসছে। এরপরে বললাম পেস্ট্রি। অবভিয়াসলি আপনি মিলিটারি এরিয়া আসলে এখানে কিন্তু খুব সুন্দর পেস্ট্রি পাওয়া যায়, ওদের একটা দোকান, এবং ওটা কিন্তু কন্ট্রোল করছে মিলিটারিরাই। এবার ফেরার পালা আমাদের। সার্কিট হাউস থেকে আমাদের একটা গাড়ি বুক করে দিয়েছিল। তা আমরা সার্কিট হাউসের লাঞ্চ সেরে তারপরে আমরা কিন্তু শিলিগুড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো পাহাড় মানেই ভালো লাগা, পাহাড় মানেই ফুলের সম্ভার, পাহাড় মানেই আপনার সামনে মেঘ চলে আসা, পাহাড় মানেই কিন্তু পাইন গাছের শাড়ি, এবং আরও একটা জিনিস, নিস্তব্ধতা। এত সুন্দর সুন্দর যে ছবির মতন ঘরগুলো রাস্তার দুধারে, সেগুলো দেখতে দেখতে কিন্তু আপনার মন ভালো হয়ে যায়। বন্ধুরা, আমি চেষ্টা করি আপনাদের, আমি যেখানে যেখানে যাই সেগুলো আপনাদের দেখানো। আমার ভাল লাগে, হয়তো আপনাদেরও ভাল লাগবে। তা ইনফরমেশান খুব বেশি দেওয়ার থাকে না, কারণ কালিম্পং আমরা সবাই ঘুরি, কিভাবে আসতে হয় সবাই জানি। যদি আমার এই ছবিগুলো আপনাদের ভালো লাগে, আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টস করতে ভুলবেন না। এবং যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। সামনে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ, একটু পরেই চলে আসছে সেবক মায়ের বাড়ি।
কালী মন্দির, কিন্তু আমরা নিচ থেকেই নমস্কার করে যেতে হয়েছিল যেহেতু টাইম ছিল না। আর বাঁদিকে ছিল হচ্ছে একটা শিব মন্দির। এখানে দূরে দেখা যাচ্ছে যে ব্রিজটা, রেল ব্রিজ তিস্তা ক্রস করছে। পরের ব্লগে কিন্তু আমি দেখাবো। আস্তে আস্তে মনটা হালকা হয়ে আসছিল, কারণ ফেরার পালা না, চলে এসেছি আমরা এনজিপি। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে। ভালো থাকবেন।